কেউ আবার যৌতুক নিয়ে বিবাহ করে, মেয়ে কালো থাক সমস্যা নাই, কিন্তু এই মেয়েটা বিবাহ করলে চাকরির জন্য 10 লাখ টাকা দিবে, 5 লাখ টাকা দিবে, আছে না নাই? এটাকে বলা হয় যৌতুক। যৌতুক নেওয়া হারাম, দেওয়াও হারাম। কথা বলেন ঠিক না? নবীজি সরকার ডাক দিয়া বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও। দিনদারি যার ভিতরে আছে তার ভিতরে আল্লাহ দিনদার মহিলা, নেককার মহিলার 2টা গুণ বর্ণনা করেছে। 1 নম্বর ফাসসালিহাতু কানিতাত, স্বামীর অনুগত হবে। 2 নম্বর ওয়াল হাফিজাতু বিমা, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 2 নম্বর নিজের ইজ্জত আবরুকে এটা ডেকে রাখবে, এটা রক্ষা করবে, হেফাজত করবে। আজকে ঘরের ভিতরে সুখে জালমারি, কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তি নামক জিনিসটা ঘরের ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? দিনদার দিয়ে দেখে বিবাহ করে নাই। যাইতে বললে ডানে যে ওঠে বামে, আসে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মহিলার 2টা গুণ বর্ণনা করেছে। 1 নম্বর হলো স্বামীর অনুগত হবে। নবী আমার জানায়া দেয়, স্বামী বড় দামি জিনিস। এই পৃথিবীর জমিনে কোনো মানুষকে যদি সিজদা করার হুকুম দিতাম, তাহলে স্ত্রীকে হুকুম করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। যেহেতু গায়রুল্লাহ, মানুষ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, এজন্য কাউকে স্বামীকে সিজদা করার হুকুমও দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক? চিন্তা করে দেখেন স্বামী কত বড় দামি জিনিস। অথচ আজকে দেখা যায় স্বামীর কথা মানুষ শুনতে চায় না, স্ত্রী শুনতে চায় না। কারণ কি? তার ভিতরে দিনদারি নাই, আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে, যে স্ত্রীর ভিতরে স্বামীর আনুগত্য আছে, লজ্জাস্থানকে হেফাজত করে, সে হলো নেককার নারী। যেই ঘরের ভিতরে নেককার নারী থাকবে, আল্লাহ ওই ঘরটা জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আগের স্বামী আব্দুল মালিক যখন মারা যায়, মারা যাওয়ার পরে দ্বিতীয়বার বিবাহ হয় আবু তলহার নিকটে। আবু তলহার ঘরে একটা উরুসের ভিতরে একটা সন্তান জন্ম নেয়, যার নাম হলো আবু উমায়ের। আবু তলহা একদিন বাড়ির বাইরে চলে গেছে, একদিক দিয়ে আবু উমায়ের দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পর বিবি সুন্দর করে নিজের কলিজার টুকরা সন্তানটারে গোসল ধোয়াইছে, এরপরে কাফন পরাইছে, এরপরে খাটিয়ার ভিতরে সুন্দর করে রেখে দিয়েছে। এদিক দিয়ে স্বামী রোজাদার ছিল, স্বামীর জন্য খাবারের ইন্তজাম করেছে, ব্যবস্থাপনা করেছে, এবং কি নিজেও সাজসজ্জ হয়ে রয়েছে। বিকেল বেলা যখন স্বামী আসছে, আসার পর স্বামীকে সুন্দর করে খাওয়াইছে। খাওয়ানোর পর দুজনে একসঙ্গে ঘুমাইতে গেছে। নিজের চাহিদা স্বামীর চাহিদা পূরণ করে দিয়েছে। এরপরে স্বামীকে ডেকে বলে, ও প্রাণের স্বামী গো,
কেউ যদি কাউকে কোনো জিনিস দেয়, সেই জিনিসটা আবার যদি নিয়ে যায়, সেটাকে আটকায় রাখার কোনো সুযোগ আসেনি? বলে না না, অবশ্যই তার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। এই কথা যখন বলেছে স্ত্রী, বলার পর এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমাদের ঘরে যে একটা সন্তান এসেছিল আবু মায়ের, ওনাকে আল্লাহ আমানত হিসাবে আমাদের কাছে দিয়েছিল, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার নিয়ে গেছে। চিন্তা করে দেখেন এই মহিলার ভিতরে কেমন দিনদারি আছে। নিজের কলিজার টুকরো সন্তান মারা গেছে, স্বামী রোজা অবস্থায় যদি তাকে বলে তাহলে সে খাইতে পারবে না, স্বামীর কষ্ট হবে। এজন্য সুন্দর করে স্বামীকে খাওয়াইয়া স্বামীর মনের চাহিদা পূরণ করার পরে এরপরে আস্তে আস্তে বলেছে যাতে করে স্বামী কষ্ট না পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নেককার নারীর দুইটা গুণ, এক নম্বর হলো স্বামীর আনুগত্য, দুই নম্বর নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে। দেখেন উম্মে সালামা কেমন একটা আচরণ দেখাইল স্বামীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে একটা সন্তান দান করেছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আবু তালহা। এই আব্দুল্লাহর ঘরে 9টা সন্তান আল্লাহ দিয়েছিল, 9টা সন্তান কোরআন শিখেছিল। আল্লাহু আকবার বলেন। এজন্য নবী আমার ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা দিনদার দেখে বিবাহ শাদী করো। যেই ঘরের ভিতরে দিনদার একটা মেয়ে আছে, দিনদার একটা স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। নবী আমার হাদিসের ভিতরে বর্ণনা করে, একদিন এক সাহাবী সে তার স্ত্রীকে দোতলায় রাইখা চলে গেছে, আর বলে গেছে নিচতলায় হলো স্ত্রীর বাবা মা আছে, বলছে তোমাকে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র দিয়ে গেলাম, আমি আসার আগ পর্যন্ত তুমি নিচতলায় নামতে পারবা না। এই বলে স্বামী সফরে চলে গেছে। কিছুদিন যাওয়ার পর এই স্ত্রীর বাবা অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এমন অবস্থায় নবীজি কাছে খবর পাঠাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী তো নিচতলায় নামতে নিষেধ করেছে, অথচ নিচতলায় আমার বাবা ভীষণ অসুস্থ, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, বলুন এখন আমি কি নিচে নামতে পারবো কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, না না, তুমি নিচে নামতে পারবা না। এ স্ত্রী নিচে নামে নাই। এর কিছুদিন পর নিজের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, অর্থাৎ মারা গেছে। মারা যাওয়ার পর এই মহিলা নবীজির কাছে খবর পাঠাইছে। এখনকার মতো আগের যুগে তো মোবাইল ছিল না যে স্বামীকের কাছ থেকে অনুমতি নেব, কোনো খবর নাই। এবার নবীজির কাছে খবর পাঠাইছে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বলুন তো দেখি আমি কি আমার বাবার চেহারাটা জীবনের শেষ দেখাটা দেখতে পারবো কিনা?
নবী আমার ডাক দিয়ে বলে, না, যেহেতু স্বামী নিষেধ করেছে, অতএব তুমি নিচে নামতে পারবা না, দেখতে পারবা না। স্ত্রী আর নিচে নামে না, দেখে মনে সবুর করেছে। স্বামী যখন আসছে, আসার পরে স্বামীকে যখন বলছে, স্বামীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, স্বামী বড় খুশি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। এ জিবরাইল, জলদি করে যাও, আমার হাবিবকে জানা দাও, ওই মহিলার প্রতি আমি আল্লাহ খুশি হইয়া ওই মহিলার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এই বর্তমান যুগের মহিলারা কি যদি তার বাবা মারা যাইতো এটা মানতো না? দিনদার মহিলার স্বামীর অনুগত্য কেমন দেখেন। নবীজি এজন্যই বলেছে, তোমরা দিনদার দেখে বিবাহ করো, তাহলে তোমাদের ঘরের ভিতরে শান্তি আসবে। আজকে আমরা দিনদারটাকে প্রাধান্য দেই না, এজন্যই আমাদের ঘরের ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে লিখেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মরুভূমি দিয়ে সফর করতেছিলেন। হঠাৎ করে একটা গাছের নিচে বিশ্রাম করতেছে, এমন অবস্থায় উপরের দিকে তাকাইছে, পাখি মাথার উপরে পায়খানা করে দিয়েছে। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাখির দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, এ পাখি, যদি তুমি ভুল করে থাকো তাহলে মাফ করে দিব, আর যদি ইচ্ছা করে পায়খানা করে থাকো আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখির জবান খুলে দিয়েছে। পাখি এবার ডাক দিয়ে বলি, না না না, আমি ইচ্ছা করে পায়খানা করেছি, আমি মাফ চাবো না। এই কথা যখন বলেছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন উপরের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে আল্লাহ পাক চোখের তাজাল্লির মাধ্যমে ওই পাখিটার ভিতরে আগুন ধরে পুড়ে সারকার হয়ে পড়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর নামাজের সময় হয়ে গেছে, ওযু করবে, কোথাও মরুভূমির ভিতরে পানি নাই। এবার একটা বাড়ি দেখা যায়, সেখানে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, কে আছো, আমাকে একটু পানি দাও। কিন্তু ঘরের ভিতরে মানুষ আছে, কিন্তু আসে না, কথার জবাব দেয় না। দীর্ঘক্ষণ পরে মেজাজটা গরম হয়ে গেছে, ধমকের সুরে বলে, তাড়াতাড়ি পানি দাও, না হলে খবর আছে। এবার ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এ বাইজি, খবরদার, এখানে পাখি মারার কেরামতি দেখানো যাবে না। অবাক হয়ে গেছে, আর বলছে, এই নাও পানি, ওযু করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানিটা নিলেন, ওযু করার পরে আবার কৌতূহল জাগছে, ওই পাহাড়ের ভিতরে আমি পাখি মারলাম, এই ঘরের ভিতরে এই মহিলা কেমনে জানলো? এ তো সাধারণ কোনো মহিলা নয়। 1-2 নম্বর, আমার নাম যে বাইজিদ, সে তো আমার চেহারা দেখে নাই, সে কেমনে চিনল? এ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ার পর
এবার এই মেয়ে মহিলাটাকে ডাক দিয়ে বলে, মাগো বলেন তো দেখি আমার নাম যে বাইজিদ কেমনে জানলে? পাহাড়ের ভিতরে পাখি মারলাম, আপনি কেমনে জানলেন? এই কথা যখন বলেছে, বলার সাথে সাথে এবার এই মহিলা বলতে চায় না। অনেক কাকুতি মিনতি অনুনয় বিনয় করার পরে আবার রাজি হয়ে গেছে। মহিলাটা ডাক দিয়ে বলে, ভাইজি আমি একজন সাধারণ কাঠুরির স্ত্রী, গরিব মানুষ, কিন্তু আমি আমার স্বামীর অনুগত্য করে চলি। আমি আমার স্বামীকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি। স্বামীর হুকুমের এক বিন্দু পরিমাণও এদিক সেদিক করি না। আমি 4টা কাজ করি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 নম্বর রমজান মাসে রোজা রাখি, 3 নম্বর পর্দায় থাকি, 4 নম্বর স্বামীর খেদমত করি। এই 4টা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন যোগ্যতা দান করেছে, আমি যখন নামাজের পরে মুরাকাবায় বসি, গোটা পৃথিবীর ভিতরে কি হইতেছে আল্লাহ আমাকে সেটা সামনে দেখায়া দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, স্বামীর অনুগত্য করার কারণে আল্লাহ তার প্রতি কেমন খুশি হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। যেই মহিলা মাত্র 4টা কাজ করবে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর পর্দায় থাকবে, 4 নম্বর স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আর জান্নাতের 18 দরজা তার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে সে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলে। নেককার স্ত্রী যদি কারো ঘরের ভিতরে থাকে, সেই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, নেককার স্ত্রীর 2টা গুণ। 1 নম্বর হলো সে স্বামীর অনুগত্য করে, 2 নম্বর নিজের ইজ্জত লজ্জাস্থান, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে। আরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাহির থেকে এসে ডাক দিয়ে বলে, ফাতেমা আমাকে একটু পানি দাও। পানির জন্য যখন ফাতেমা দূরে গেছে, শরীরটা ক্লান্ত ছিল, ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত পানিটা ধারায় হাতে নিয়ে কাঁদতেছে। হযরত আলী যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পর এবার দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা কেন কাঁদো? বলে, আপনি পানি চেয়েছিলেন, আপনাকে পানি দিতে পারি না, এজন্য আমি কাঁদতেছি। আপনি মনে মনে কষ্ট পেয়েছেন। হযরত আলী বলে, আরে তুমি হইলা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে, তোমাকে আমি সারা রাত দাঁড় করায় রাখছি, এই জন্য তুমি আমার প্রতি হয়তো নারাজ হয়ে গেছো। এই জন্য আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে। সকাল যখন হয়ে গেছে, জিবরাইল আগমন করেছে। আগমন করার পর নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আপনার কাছে সুসংবাদ নিয়ে আসলাম। বলে কার সুসংবাদ? বলে দুনিয়ায় আর কেউ নয়, আপনার কলিজার টুকরা ফাতেমা। বলে কি সুসংবাদ? আল্লাহ বলেছে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছে ফাতেমাকে। আল্লাহু আকবার বলেছে। কি জন্য? রাতের ঘটনাটা খুলে বলল জিবরিল আমিন নবীজির কাছে। বলে আল্লাহ বড় খুশি হয়ে গেছে, এজন্য খুশি হইয়া ফাতেমাকে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী বানিয়ে দিছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, স্বামীর খেদমত, স্বামীর অনুগত্য, এটা কত বড় দামি জিনিস। অথচ এই ফাতিমা নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, এই ফাতেমাকে নবীজি বড় ভালোবাসতেন। অথচ এই ফাতেমা স্বামীর বাড়ি থাকতে গিয়ে কত কষ্ট করেছে। নিজের হাতে আটা পিষাইতে গিয়ে, চাকা ঘুরাইতে গিয়া হাতের ভিতরে ঠুসকা পড়ে গেছে। পানি বহন করতে গিয়ে বুকের উপর রশির দাগ পড়ে গেছে। ঘরের কাপড় চোপড়, ঘরের ময়লাগুলা পরিষ্কার করতে গিয়ে কাপড় চোপড় ময়লা হয়ে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমাকে ডেকে বলে, ও ফাতেমা, আমি দেখে আসলাম নবীজির দরবারে কিছু গোলাম হাদিয়া আসছে, তুমি গিয়ে বলো একটা গোলাম যেন তোমাকে দেয়। হযরতে ফাতিমা আলীর কথা মতো নবীজির দরবারে যখন গেলেন, গিয়ে দেখে অনেক সাহাবায়ে কেরাম, লজ্জায় বললেন না, চলে আসলেন। আসে পড়ছে। পরের দিন নবীজি নিজেই আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, ও ফাতেমা, গতকাল কিছু কি জন্য গিয়েছিলা? ফাতেমা লজ্জায় মাথাটা নিচু করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পাঠিয়েছিলাম। কেন? বলে এই যে দেখেন হাতের ভিতরে চাকি ঘুরাইতে ঘুরাইতে ঠুসকা পড়ে গেছে, এই যে বুকের উপর রশি টানতে টানতে, পানির মস্ক টানতে টানতে দাগ পড়ে গেছে। এজন্য আপনার কাছে দেখলাম অনেকগুলা গোলাম হাদিয়া আসছে, একটা গোলামের জন্য পাঠিয়েছিলাম। নবী আমার ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ওগো ফাতিমা, তুমি আল্লাহকে ভয় করো। আরেকটা কাজ করো, সেটা হচ্ছে তুমি রাতের বেলায় যখন ঘুমায়া যাবা, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। মোট 100 বার পড়বা। এটার কারণে সারাদিন যে পরিশ্রম করেছো, শরীরের ভিতরে যে ক্লান্তি অনুভব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহ পড়ার কারণে এই ক্লান্তিগুলা দূর করে দিবে। আল্লাহু আকবার। এটাকেই বলা হয় তাসবিহে ফাতিমি। চিন্তা করে দেখেন, নবীজির কলিজার টুকরা মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে কি কষ্ট করেছে, অথচ স্বামীর অনুগত্য কেমন করেছে। এত কষ্টের পরেও স্বামী একটু পানির জন্য বলছে, পানি আইসা দেখে ঘুমায় গেছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। অনুগত্যশীল মহিলার দাম কেমন। আল্লাহ বলে, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার স্ত্রী, নেককার মহিলার দুইটা গুণ। এক নম্বর হলো স্বামীর অনুগত্য করে, 2 নম্বর হলো নিজের ইজ্জত আবরু পর্দায় হেফাজত করে। এই জন্য আমরা যখন বিবাহ শাদী করব, সবসময় নেককার দেখে, দিনদার দেখে বিবাহ শাদী করব। এবং যুবক ভাই যারা আছেন, দিনদার দেখে বিবাহ করবেন। এবং বৃদ্ধ বাবাজিরা আছেন, সন্তান বিবাহ করাইতে গেলে নেককার স্ত্রী দেখে, নেককার মেয়ে দেখে বিবাহ করাবেন। আল্লাহ আমাদের সবাইকে নেককার স্ত্রী মিলায় দেখ। সকলে বলি আমিন।